হোয়াট এভার ইউ ডু আর ডোন্ট ডু ইন লাইফ, জীবনে কিছু করো আর না করো, লাইফে কিছু করো আর না করো, ইসলামের সপক্ষে কাজ করো আর না করো, নেভার ইউজ ইউর পাওয়ার এগেইনস্ট আল্লাহ। কখনো নিজের শক্তিকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিও না। যদি লাগিয়ে দাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ হচ্ছে সকল শক্তির উপরে একক ক্ষমতাবান। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলে মুসলমান? কত শত যুবক আজও হাসপাতালের বেডে বিছানায় অসুস্থের যন্ত্রণায় ভুগতেছে। কত যুবক আজকে বাড়ির বিছানায় পড়ে আছে, দাঁড়াইতে চায় দাঁড়াইতে পারে না। আল্লাহ বললেন, আমি আমার নাফরমান গোলামদেরকে নানাবিধ পরীক্ষা দিয়ে, অসুখ বিমার দিয়ে, অভাব অনটন দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে পরীক্ষা করি এই কারণে, বান্দা তো নাফরমান ছিল, ভুল পথে হাঁটতেছিল, যাতে অসুস্থ দিলাম। বান্দা বারবার সে আমাকে ডাকতে থাকবে, বান্দা নিজের ভুল বুঝতে পারবে, সে সঠিক পথে ফিরে আসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তার জীবন অতিবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া ইযা মাসাল ইনসানাদ দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। আমি আমার নাফরমান গোলামদেরকে অসুস্থ দিয়ে, অভাব অনটন দিয়ে যখন পরীক্ষা করি, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, এখানে যারা বসেছেন প্রত্যেকের জীবনে এমন ঘটনা ঘটে গিয়েছে। যখন আমি কঠিন যন্ত্রণায় অসুস্থে ভুগতেছি, তখন আমি সদা সর্বদা আল্লাহকেই ডাকতে থাকি, খাইতে উঠতে বসতে সদা সর্বদা। আমরা ডাকছি কি ডাকি নাই বলেন? আল্লাহকে ডাকে, বান্দার ডাকে সাড়া দিয়ে আল্লাহ যখন তার কাছ থেকে তার অভাব অনটন অসুস্থতা দূর করে নিয়ে যায়, বান্দা যখন সুস্থ হয়ে যায়, ওই নাফরমান গোলাম সুস্থ হওয়ার পর আবার দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। দুঃখজনক, কষ্টকর অবস্থা। আল্লাহ তাকে ফিরাইতে চাইলো, সে নিজেই খারাপ পথ থেকে বেছে নিল। যুগে যুগে নবী রাসূল এসেছিলেন মানুষদেরকে এই খারাপ পথ থেকে ফেরানোর জন্য, সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এসেছেন। প্রত্যেকটি নবীকেই তারা পাগল বলেছে, জাদুকর বলেছে, মার দিয়েছে, গালিগালাজ করেছে, অপমান অপদস্থ করে খেদিয়ে দিয়েছে। নবীজির বড় মনটা খারাপ। প্রত্যেক নবীর দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতির লোকেরা, কওমের লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তিনি ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, সে আল্লাহকে মেনে নাও। মানুষেরা মুখ ফিরে চলে যায়। নবীজির বড় মনটা খারাপ। নবীজি বড় মনটা খারাপ করে একাকিনী ভাবে কোনো রাস্তায় চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি মন খারাপ করবেন না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সেজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন, ওয়াস শামসু সুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াস শাজারু গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সেজদা করে। গাছ আমাকে সেজদা করে, সূর্য আমাকে সেজদা করে, চন্দ্র। ও নাফরমান বেঈমান, তোর মতো একজন নিমুখ হারাম, আমি আল্লাহ আমাকে সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা? শুধু তুই কেন রে, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সেজদা ছেড়ে দেয়, আমার কিচ্ছু যায় আসে না। আর তাম পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে, আমি আল্লাহ আমার কিছু বাড়েও না। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী, ঠিক না বেঠে? আমরা আল্লাহকে মানলে, আল্লাহকে ডাকলে আমাদের লাভ আছে না নাই? আল্লাহ লাভ বলতেছেন, কি লাভ রয়েছে শোনো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। কত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। খাইতে নিয়ামত, উঠতে নিয়ামত, বসতে নিয়ামত, ঘুমাইতে নিয়ামত। একটা নিয়ামত যদি ছিনায় নাই, ও গোলাম, একটি কদম সামনের দিকে অগ্রসর হতে পারবি না।
কত নিয়ামত রাজি তোর আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দেখ কি কি নিয়ামত তোদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। ওয়াল জিবালা أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا সুবহান আল্লাহ বলেন। আল্লাহ বললেন, গোলাপ ওই আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইলাম। এই দুনিয়াকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছি, এই দুনিয়া যেন টলমল করতে না পারে। এই জন্য উহুদ পাহাড়, জাফলং পাহাড়, ওই যে সাফা মারওয়া পাহাড় আছে, জাফলংয়ের যে পাহাড়গুলি আছে, কাশ্মীরের যে উঁচু উঁচু পাহাড়গুলি আছে, এই দুনিয়া যেন টলমল করতে না পারে, এই জন্য উঁচু উঁচু পাহাড়গুলি দুনিয়ার জন্য আমি আল্লাহ ব্রেক হিসাবে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, দিনকে দিয়েছি জীবিকা নির্বাহের জন্য, রাত দিয়েছি আমার গোলাম ক্লান্ত শ্রান্ত শরীর সারাদিন পরিশ্রম করে টায়ার্ড হয়ে পড়বে, রাত্রিবেলায় আমার গোলাম রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বে। এজন্য আমি আল্লাহ তোদের জন্য রাতের বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তাকিয়ে দেখ, আজকের গণনা অনুপাতে 18,000 মাখলুকাতের কথা বলা হয়েছে, জীব আল্লাহ সৃষ্টি করেছেন। এই গণনা সঠিক হয় নাই। এক সমুদ্রের তলদেশে পানির নিচে রয়েছে 3,000-এর অধিক প্রাণী। আল্লাহু আকবার। তাহলে কত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, গোলাপ এগুলি সব তোদের গোলামি করবে। বনের একটি হাতি, 100 মানুষের শক্তি যে হাতির গায়ে, ওই হাতি পর্যন্ত তার মাউতের কথায় উঠবোস করে। ও গোলাম রে, পৃথিবীতে যা কিছু দেখতেছ এ সব কিছু আমি আল্লাহ তোদের গোলাম হিসাবে বানিয়েছি। আর তোদেরকে বানিয়েছি ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, আমি তোদেরকে বানিয়েছি কেবল আমার গোলামি করার জন্যই। আর যদি আমার গোলামি করতে ভালো না লাগে, ইনিস্তাতাতুম মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। ফানফুযু, যা চলে যা, তোদের বাপ দাদাদের কোনো পৃথিবী যদি থেকে থাকে সেখানে চলে যা। ফানফুযু, আমার কোনো আপত্তি নাই। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার রব আল্লাহ তাআলা সূর্যের কিরণ পড়ে না, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর বাতাস বয় না। ঠিক না বেটে? এই দুনিয়াতে থাকতে গেলে আল্লাহর আইন মানতে হবে, ঠিক কি না? আল্লাহর আইন মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ বললেন, গোলাম কত নিয়ামত দিয়েছি, তাকিয়ে দেখ। ওই আকাশটাকে আমি আল্লাহ সাজিয়েছি মঞ্জিল দিয়ে, খুঁটিবিহীন আকাশটাকে দাঁড় করায় রাখলাম তোদের মাথার উপরে। ওই সূর্য এবং চন্দ্রটাকে দাঁড় করায় রাখছি। গোলাম তাকিয়ে দেখ, তোদের যে বয়সের গণনা, সময় তারিখ দিনক্ষণ যে নির্ধারণ হয়, এগুলির সব গণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে শিখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান وقدره منازل لتعلم عدد السنين والحساب। ঝিলিমিলি তারকার ভিড়ে আকাশে মুক্তর নেই যেন চাঁদটা হাসে। কতই না সুন্দর তব সৃষ্টি তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ওই সূর্যকে আমি আল্লাহ প্রখর তেজদীপ্ত করে বানিয়েছি, এই চাঁদকে বানিয়েছি জ্যোতির্ময়, আর এই দুইটির জন্য আকাশে অনেকগুলি আমি আল্লাহ মঞ্জিল তৈরি করে দিয়েছি, যাতে করে আমার গোলামেরা বছরের গণনা, মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা, ঘন্টার গণনা, সেকেন্ডের গণনা, এই নির্বোধ গোলামেরা যেন তা সহজেই বুঝতে পেরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, তাকিয়ে দেখ, ওই যে আকাশে জুজুল্যমান তারা আর জ্যোতির্ময় চাঁদ যখন রাত্রিবেলায় ওই ঠান্ডাদায়ক আলো ছড়িয়ে দেয়, তোদের চোখে ঘুম চলে আসে, ওই আকাশের চাঁদটাকে আমি আল্লাহ ওই জায়গায় রেখে দিয়েছি, ওই সূর্যটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। না আছে কোনো তারের কানেকশন, না আছে সুইচের কোনো বন্দোবস্ত। কিয়ামত অবধি পর্যন্ত সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, পূর্ব দিক থেকে উদিত হবে। চন্দ্র পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে গিয়ে অস্ত যাবে।
কিয়ামত পর্যন্ত তারা তাদের কক্ষপথে চলবে। ও গোলাম রে, এগুলি সব আমি আল্লাহ সেট করে দিয়েছি। তাকিয়ে দেখ, এই পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে। ওইখান থেকে জ্যোতির্ময় আলো আমি আল্লাহ তোদের জন্য বরাদ্দ করে দিয়েছি। আমি আল্লাহ আকাশটাকে কি কি দিয়ে সাজিয়ে দিলাম, একটিবার তাকিয়ে দেখ গোলাম। ওই চাঁদের পরেই চলে যা সূর্যের দিকে। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে, আল্লাহু আকবার, প্রখর উত্তেজদীপ্ত করে ওই সূর্যটা যখন তোদের আলো ছড়িয়ে দেয়, অন্ধকারকে দূরীভূত করে ফাঁসায় সব যেন পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর কোনো শাসক, কোনো ক্ষমতাজীবী মানুষ এই সূর্য